আজকে তৈরি করলাম গরুর মাংসের রেজালা। তো দেখতেই থাকো। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কাছের এবং দূরের যে যেখানেই আছো, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো আজকে চলে আসছি আমি গরুর মাংসের রেজালা তৈরি করব। তো এখানে আমি সামান্য পরিমাণ তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1.5 থেকে 2 কাপ পরিমাণ তোমার পেঁয়াজ কুচি। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভালো করে ভাজার পরে তোমার 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তো এগুলো দিয়ে ভালো করে মশলাটার গন্ধ যেন চলে যায় ভালো করে কষিয়ে নিলাম। তো এই পর্যায়ে দিয়ে দিলাম তোমার 2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ তোমার মরিচের গুঁড়া। তো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ, এখানে কালারটা অনেক সুন্দর লাগতেছে আর স্মেলটা ভালো আসতেছে। তো এই পর্যায়ে দিয়ে দিব আমি 1 গ্লাস পরিমাণ তোমার পানি। তো পানিটার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিব, নিয়ে কিছুক্ষণ তোমার কষিয়ে নিব তেল ছাড়া পর্যন্ত। দেখতে পাচ্ছ আমার গ্রেভিটা একটু ঘন হয়ে আসছে। এ পর্যায়ে দিয়ে দিলাম আমি 3টা কাঁচামরিচ। আর এখানে আমি নিয়েছি তোমার 2 কেজি পরিমাণ মাংস। তো রেজালার জন্য তোমার চর্বি আর হাড় সংযুক্ত মাংস নিলে ভীষণই ভালো লাগে খেতে, তোমার অনেক সফট হয় মাংসগুলা। দেখতে পাচ্ছ মাংস সাইজটা একটু মাঝারি সাইজের নিয়েছি আমি, কেন বড় টুকরো ভালো লাগে না আমার কাছে। তো এগুলোকে মশলার সাথে ভালো করে ম্যারিনেট করে নিব আমি। তো ভালো করে ম্যারিনেট করা শেষ। এ পর্যায়ে কিছুক্ষণ পর আমি ঢাকনা দিয়ে রাখবো। আর দিয়ে দিলাম সাথে তোমার পরিমাণ মতো লবণ। তোমরা তোমাদের মাংসের পরিমাণ বুঝে লবণটা নিবে। তো লবণ দেওয়ার পর আবার ভালো করে কিছুক্ষণ ম্যারিনেট করে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিব আমি ঢাকনা। আমি এক্সট্রিমলি সরি যে আমার মোবাইলে ডিস্টার্ব দেওয়ার কারণে আমি এখানে আধা তোমার লিটার মতো পানি ব্যবহার করছি, দেখাতে পারি নাই। তো পানিগুলো শুকানোর পরে আমার মাংসটা এই কালার চলে আসছে। তো আসার পর আমি ভালো করে পাশাপাশি ভালো করে তোমার নেড়ে ছেড়ে দিতে হবে, কেননা গ্রেভিটা এখন ঘন হয়ে গেছে, যে কোনো সময় লেগে যেতে পারে নিচ থেকে। ঘন ঘন এটাকে আমি বারবার নেড়ে ছেড়ে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব আমি কাজু বাদাম বাটা এবং দধি একসাথে ব্লেন্ড করে রেখেছি, ওগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। দেখতে পাচ্ছ কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি এখানে তরল দুধ। তোমরা চাইলে প্যাকেটের দুধটাকে সামান্য কুসুম গরম পানিতে গুলে ইউজ করতে পারো। তো আমি জাস্ট এখানে গরুর দুধটা নিয়েছি। দেখতে পাচ্ছ মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়ো 2 টেবিল চামচ পরিমাণ। তো ভালো করে মশলাগুলো আবার মেখে নেব। দেখতে পাচ্ছ নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ। ঢাকনা দেওয়ার পরে আমার মাংসটা প্রায় পর্যায়ে চলে আসছে। তো আসার পরে এখানে আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি তোমার কেওড়া জল 2 টেবিল চামচ পরিমাণ, যেহেতু আমার মাংসটা প্রায় 2 কেজির মতো। তো এখানে দমে রেখেছি কিছুক্ষণ। দমে রাখার পরে দেখতে পাচ্ছ আমার মাংসটা এমন হয়ে গেছে। মাশাআল্লাহ দেখতে জানি না কেমন হয়েছে, মাশাআল্লাহ খেতে এত টেস্টি হয়েছে আর এত সফট হয়েছে মাংসটা বলার বাইরে। তো তোমরা এখানে চাইলে ঘি আর আলু বোখারা ইউজ করতে পারো। বিশেষ করে আমার ঘরে আলু বোখারা আর ঘি ছিল না, তো আমি তাড়াহুড়োতে রান্না করছি, নিয়ে আসার সময়ও পাই নাই। মাশাআল্লাহ দেখতে পাচ্ছ আমার মাংসের কালারটা কেমন হয়েছে। তো আর কিছুক্ষণ রেখে আমি চুলাটা অফ করে দিব। তো সবাই ভালো থাকবা, সবাই সবার জন্য দোয়া করবা। সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।